পিহুর অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে? কিভাবে কিভাবে হয়েছিল সেটা আমি জানি না ম্যাডাম, কিন্তু শুনেছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। না ও ও ও ঠিক আছে তো, মানে ওর চোট টোট লাগেনি তো? না না ম্যাডাম, এমনি দেখে তো মনে হলো না কোথাও চোট লেগেছে, তবে ওনার মুখে জামা কাপড়ে একবারে কাদা লেগেছে। স্যার তো ওটা দেখে ওনাকে একবারে বের করে দিতে চাইছিল, তারপরে কোনো রকমে কাদা পরিষ্কার করে ইন্টারভিউ দিতে গেছে। এখন আপনি ফোনটা রাখুন। আর শুনুন না, বলছি যে ভাইকে কিছু বলার দরকার নেই যে আমরা ফোন করেছিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রুষা, জলটা খা। পিসিমণি, ওর চাকরিটা পাওয়ার খুব দরকার, বিশ্বাস করো। আর ভাই ভাই এটা কিছুতেই বুঝতে চাইছে না। কিন্তু ভবেশবাবুর কাছে আমরা যা শুনলাম তাতে আমার মনে হয় ইন্টারভিউ দিয়েও লাভের লাভ কিছু হবে না। ঋষি তো ওকে একদম পছন্দই করে না। ঠিকই বলেছো মা, পিউদি এখানে আসার পর থেকে দাবাই খুব খারাপ ব্যবহার করছে। আর আমার মনে হচ্ছে যে দা ভাই ইন্টারভিউয়ে এমন প্রশ্ন করবে যাতে পিহুদি উত্তর না দিতে পারে আর চাকরিটা না পায়। আপনি এখানে একজন পার্সোনাল সেক্রেটারির ইন্টারভিউ দিতে এসেছেন, আর একজন পার্সোনাল সেক্রেটারির কাছে তার বসের সেফটি, তার বসের কেয়ার করা তার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। সেই জন্য আপনার উত্তরটা ইউ হওয়া উচিত ছিল। ইউ মানে আপনার বস। আর সেখানে আপনি ইউ এর জায়গায় আই বললেন কেন? কারণ আপনার ফার্স্ট প্রায়োরিটি আপনি নিজে। আপনি কখনো কখনো অন্যের কথা ভাবতে পারেন না। আপনার নিজের ভালো থাকা, নিজের খারাপ থাকা, নিজের লাভ সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে আপনি থাকেন। অন্যের কথা ভাবার সময় নেই আপনার কাছে। আপনি সেলফিশ। ইউ আর আ মেইন মাইন্ডেড পারসন। স্যার, এটা একটু নিতে পারি? Yeah, sure. একটু জল খান। স্যার, আমি এখনো বিশ্বাস করি আই ইউ এর থেকে অনেক বেশি পাওয়ারফুল। আর আমি জানি আমি ভুল নই, কারণ আই মানে আমি। আর এই আমির পুরো দায়িত্বটাই আমার নিজের। কেউই আমির ওপর প্রভাব ফেলতে পারবে না। আমার ভালো থাকা, খারাপ থাকা সবকিছুর জন্যই আমি নিজে দায়ী। এই আমির মধ্যে লুকিয়ে রয়েছে আমার মনুষ্যত্ব, আমার কনফিডেন্স, আমার ক্যাপাবিলিটি। আমি যদি মনে করি আমি সব করতে পারি, কিন্তু আমি যদি কোথাও না কোথাও কনফিডেন্ট না ফিল করি, খুব সহজ কাজটাও কিন্তু খুব কঠিন মনে হবে। হ্যাঁ, আমি নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি, কারণ আমার মনে হয় আমি নিজেকে ঠিক রাখতে পারলে, আমার মনুষ্যত্ব, কনফিডেন্স, যোগ্যতা বজায় রাখতে পারলে আমি ইউ মানে উল্টো দিকের মানুষটাকেও ঠিক রাখতে পারবো। সে কোনো ভুল করলে তাকে ঠিক করতে পারবো। সে কোনো সাজেশন চাইলে আমার কাছে আমি ঠিকঠাক সাজেশনও দিতে পারবো। কিন্তু আমি যদি নিজেই কনফিউজ থাকি, নিজেই নিজের উপর কনফিডেন্ট না থাকি, তাহলে উল্টো দিকের মানুষটাকে ঠিক রাখবো কি করে? তাই স্যার, আমি নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিই, আর আমি আগামী দিনেও তাই দেব। কিন্তু স্যার, আমি জানি এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আয়ের থেকে বেশি ইউকে গুরুত্ব দেয়। কিন্তু আমার মনে হয় তার পেছনে নিশ্চয়ই কোনো পার্টিকুলার কারণ রয়েছে স্যার। হয়তো তাদের ভেতরটা ছারখার হয়ে গেছে। তারা হয়তো নিজের মন খারাপটা কারোর সামনে দেখাতে চায় না, তাই জন্য সবার সামনে একটা মুখোশ পরে থাকে সারাক্ষণ। আর এই মুখোশ পরে অন্যদের মুখে হাসি ফোটাতে নিজেদের উৎসর্গ করে দেয় তারা।
কিন্তু স্যার, এই মুখোশের আড়ালে মানুষগুলো ভালো থাকতে পারে কি? নিজের কান্না লুকিয়ে অন্যদের মুখে যারা হাসি ফোটানোর চেষ্টা করে, তাদের মধ্যে কিন্তু একটা গভীর শূন্যতা থেকেই যায়। হ্যাঁ, অন্যদের সামনে তারা নিজেদের একদম অন্যভাবে প্রেজেন্ট করে বলে কেউ কোনোদিনও বুঝতেই পারে না তারা ভেতরে ভেতরে কতটা একা, কত লড়াই তাকে একাই লড়তে হচ্ছে। তবুও তারা মুখ ফুটে কাউকে কিছু বলে না। দেওয়ালে পিঠ থেকে গেলেও সব একাই সহ্য করে। তারা আনন্দটা ভাগ করতে পারলেও দুঃখটা ভাগ করতে পারে না। আর একসময় সেই দুঃখটাই তাদের সামনে হতাশার রূপ নিয়ে এসে দাঁড়ায়। বহু ভালোবাসার মানুষদের মাঝখানেও আনওয়ান্টেড ফিল করে তারা, একা ফিল করে তারা। আসলে সবাইকে হারিয়ে ফেলার ভয় তাদের মধ্যে এতটাই থাকে যে কাউকে কোনোদিনও কিছু নিজের ব্যাপারে বলতেই পারেনি তারা। নিজেকে উজাড় করে দিয়ে একা হয়ে যাওয়ার থেকে অনেক বেশি ভালো না স্যার নিজেকে ভালো রেখেও অন্যদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা? তাহলে তো আনন্দটা আরো অনেক বেশি পরিপূর্ণ হয়, মন খারাপের জায়গায় থাকে না সেখানে। আজকের এই RS এন্টারপ্রাইজ একদিন না একদিন তো কোনো ছোট জায়গা থেকেই শুরু হয়েছিল। আপনার নিজের কনফিডেন্স আর অনেক এমপ্লয়, অনেক মানুষদের হার্ডওয়ার্ক আজকে এই কোম্পানিটাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। RS এন্টারপ্রাইজ আজকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি। কিন্তু একবার ভাবুন তো, আপনার নিজের ওপর যদি কনফিডেন্স না থাকতো, আস্থা না থাকতো, বিশ্বাস না থাকতো, শুধুমাত্র এমপ্লয়ীদের ওপর ভরসা করে কোম্পানিটা কি এই জায়গায় এসে দাঁড়াতো? কোথাও না কোথাও তো আপনি নিজেও একটা বড় রিস্ক নিয়েছেন স্যার। নিজের উপর ভরসা করেছেন, নিজের এক্সপিরিয়েন্সের উপর বিশ্বাস করেছেন। জানেন, আমার বাবা বলতেন মানুষ যখন অন্যের দিকে আঙুল তোলে তার নিজের দিকে ঘুরে থাকে 3টে আঙুল। তাই স্যার আমি অন্যের ভুল ধরিয়ে দেওয়ার আগে নিজেকে শুধরে নিতে চাই, নিজেকে পারফেক্ট করতে চাই, যাতে কেউ কোনোদিনও আমার দিকে আঙুল তুলতে না পারে। আর যদি অন্য কেউ সেই ভুলটা করতে যায়, আমি নিজে আগে তাকে শুধরে দিতে পারি। আমি ছোটবেলায় একবার প্লেনে চেপেছিলাম। সেখানে এয়ার হোস্টেস আমাদের বলেছিল মাঝ আকাশে যদি কোনোভাবে অক্সিজেনের মাত্রা কমে যায়, অক্সিজেন মাস্কটা আগে নিজে পড়া উচিত, তারপর অন্যদের সহায়তা করা উচিত। কারণ আমি যদি নিজেই না বাঁচি, অন্যদের সাহায্য করব কিভাবে? ঠিক তেমন ভাবে যদি আমি নিজে ঠিক না থাকি, আমি কাউকে সাহায্য করতে পারবো না। আমাকে আগে নিজের ভুলগুলো শুধরে নিতে হবে। আমার আমিটাকে সবার আগে ঠিক রাখতে হবে। নিজের ওপর কনফিডেন্স থাকলে তবেই তো অন্যদের বিশ্বাস করা যায় স্যার। মানুষ হিসেবে নিজেকে ভালোবাসাটা ভুল নয়। তবে হ্যাঁ, শুধু নিজেকে ভালোবাসাটা ভুল। এই সব কারণের জন্যই আমি ইউ নয়, আইকে বেশি শক্তিশালী মনে করি। आजा लड़े फिर खिलौनों के लिए, तू जीते मैं हार जाऊं। आजा करें फिर वही शरारतें, तू भागे मैं मार खाऊं। मीठी सी वो गाली तेरी सुनने को तैयार हूँ मैं। একটা মেয়ে এত রাত অবধি তোর অফিসে ইন্টারভিউ দিচ্ছিল, আর তুই বলছিস তুই জানিস না? একজন দুদিনের চেনার মেয়ের ব্যাপারে তুমি একটু বেশি ওয়ারিড হয়ে যাচ্ছ দিদি। শুধু আজকে রাতটা এই অফিসে আমাকে থাকতে দাও। এই অফিসে কারোর থাকা মানা আছে? তো রাতে কোথাও বেরোচ্ছিস না? হ্যাঁ কাকা। পিউকে খুঁজতে?